কাফেরা মক্কায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আকাশের সূর্য আমি আকাশেই রেখে দিব। ওইদিকে আবু জাহেল দৌড়ায় যায় আবু বকরের কাছে যাইয়া বলতেছে, আবু বকর রে তুমি খবর জানো না? বলে কি খবর? কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়েছে? কয় মুহাম্মদ বলতেছে এই রাত্রের কিছু সময়ের মধ্যে নাকি সে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হইয়া প্রথম আসমান 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যায় ওই আল্লাহর সাথে দেখা কইরা জান্নাত জাহান্নাম দেইখা আবার নাকি আসছে। আবু বকর একদম আবু জাহেল আমার নবী বলছেন বলে হ্যাঁ মুহাম্মদ এখন বলতেছে তুমি আমার সাথে চলো। ওই যে এখন বৈশা বৈশা বলতেছে। আবু বকর একদম বলে আবু জাহেল আমার নবী যদি বই না থাকে, আমার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী যদি বইলা থাকে আমি না শুনেই বিশ্বাস করে নিলাম আমার নবী সত্য কথা বলেছে। আল্লাহ নবীর মেরাজ নিয়ে বেঈমানেরা দুনিয়ায় যুগে যুগে নাস্তিকেরা কত মন্তব্য করলো, আপনারা জবাব দিয়ে দিবেন। যদি বলে এই বৈজ্ঞানিকের যুগে যদি কেউ বলে যে এই তারকা, এই গ্যালাক্সি, এই সূর্য এত তাপমাত্রা ভেদ করে মোহাম্মদ একজন হাড় মাংস রক্ত জড়িত মানুষ কিভাবে স্বপ্ন পাড়ি দিয়ে আরশে মুআল্লায় গেল, তাহলে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য তাদের জবাব দেওয়ার জন্য আপনারা এখান থেকে জবাব শিখে যান। একটা মোমবাতির আগুন কিংবা কুপি ল্যাম্পের আগুন, ল্যাম্প জ্বালায় না গ্রামের মানুষে, এখন তো বিদ্যুৎ পাইছেন, তো এই মোমবাতির আগুন ল্যাম্পের আগুনের উপর দিয়া এই আঙ্গুলটা বারবার যদি দৌড়াদৌড়ি করেন, নাড়াচাড়া করেন, আগুনের উপর দিয়ে আনা নেওয়া সম্ভব কি সম্ভব না? জোরে বলেন। এমনকি চুলার আগুনের উপর দিয়ে হাত বারবার আনা নেওয়া করা সম্ভব কি সম্ভব না? তো এইটা যদি হয় তাহলে আল্লাহ পাক তার পেয়ারা নবীকে এই সূর্যের আলো, তারকার আলো, চাঁদের আলো, মিল্কওয়ের আলো, যত আল্লাহর সৃষ্টি আছে এই কঠিন প্রচন্ড তাপমাত্রার ভিতর দিয়ে আল্লাহর রাসূল একজন হাড় মাংস রক্ত জড়িত মানুষ কিভাবে গেলেন? আল্লাহ পাক আবার নবীকে এত দ্রুত নিয়ে গেছেন যে আল্লাহর রাসূলের শরীরে তাপমাত্রা স্পর্শই করে না। জবাবটা আরো সুন্দর ভাবে দিবেন। দাওয়াত দিয়েছেন আল্লাহ, দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তার বাড়িতে নিবেন, বাড়িওয়ালা দাওয়াত দিয়েছেন। আমাকে মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, ইমাম সাহেব হুজুর বলে দিয়েছে হুজুর আপনি এই পথে আসবেন, এইটা সহজ পথ, আবার এই পথে আসলে একটু বাঁকা পথ, একটু ঘুরলা হবে, একটু দেরি হবে। তাহলে কর্তৃপক্ষ আমার সহজ পথ দেখায় দিয়েছে, আমি সহজ পথ দিয়ে অল্প সময়ের মধ্যে চলে আসছি। দাওয়াত দিয়েছেন আল্লাহ। হয়তো বা আল্লাহ পাক এমন একটা পথ জিব্রাইলকে দেখায় দিয়েছেন, জিব্রাইল আমার নবীকে নিয়ে ওই সংক্ষিপ্ত পথ দিয়ে এত দ্রুত আল্লাহর বাড়িতে চলে গেছেন যে কোন তাপমাত্রা আল্লাহর রাসূলকে ভেদ করতেই পারে না, অল্প সময়ের মধ্যে চলে আসে। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন বলতেছে লাইলা, রাতের কিছু সময় আল্লাহর রাসূল মেরাজ করে আসছেন। ওইদিকে বিতর্কিত আরেকটা সময় আছে, সেই সময়টা ছিল 27 বছর সময়। সুবহানাল্লাহ বলো। যেই পথ, যেই রাস্তা, এই বিশাল রাস্তা পাড়ি দিতে সময় লাগে 27 বছর। আল্লাহ রাসূল বলেন এই 27 বছরের রাস্তা পথ আমি কত অল্প সময় ভেদ করে ভ্রমণ করে আসছি। আল্লাহ নবী বলতেছেন যে আমি যেই ঘরে শোয়া ছিলাম, যখন মেরাজ করতে আমি বের হই, সফরে বের হই, ওই ঘরের দরজায় জিনজির শিকল টানানো ছিল। আল্লাহ রাসূল বলেন আমি যখন বের হচ্ছে তখন আমার মাথার সাথে শিকলটা লাগছে, তো শিকলটা বাড়ি লাইকা জ্বলতেছে। আমি মেরাজ কইরা আয়েশা দেখি ওই শিকলটা এখনো জ্বলতেছে। তো শিকলটা কি 27 বছর জ্বলে নাকি? কথা বল না কেন? 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা,
শুধু কি তাই, আল্লাহর নবী বলেন, আমি যেখানে বৈশা উযু করছি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় পানি যাবে গড়ায়া, আমি মেরাজ করে এসে দেখি এখনো ওযুর পানি উপর থেকে টপকায়া গড়ায়া গড়ায় এখনো পড়তেছে। এত জোরে বলেন বাবা। তাহলে লাইলাম রাতের কিছু সময়, এই কিছু সময়ের মধ্যে বিশাল পথ রাস্তা পাড়ি দিয়া আল্লাহ পাক যে নবীকে নিয়ে আসছেন, এই কারণে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলেন সুবহানাল্লাহ। আপনারা কিছুর কথা শুনলে কোন সুবহানাল্লাহ বলেন কিনা, বলেন কিনা? এই শুনছনি কয় কি কম সুবহানাল্লাহ কয় কি রে, বলে কিনা, বলে কিনা? সুবহান এটা এমন একটা শব্দ, আশ্চর্যজনক একটা শব্দ চয়ন করে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। এই ঘটনাটা মেরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক যে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন। এ কাফের বেঈমানেরা, অস্বীকারীরা, নাস্তিকেরা, তোমরা যে এই বিশাল পথের সফরকে অল্প সময় আমি করাইছি, এইটা শুই না তোমরা, আমি জানি তোমরা অবাধ্যতা করবা, অস্বীকার করবা, নাফরমানি করবা, এই কারণে আমি আল্লাহ পাক সুবহান শব্দ দিয়ে দুইটা জিনিস বোঝাইছি, একটা হলো আশ্চর্যজনক, আরেকটা হচ্ছে তোমরা যত মন্তব্য করবা সকল মন্তব্য থেকে ওই মহান সত্তা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাইরা বাবারা, এক বেঈমান মেরাজের ঘটনাকে অস্বীকার করে বাজারে গেছেন, বাজার থেকে মাছ খরিদ করে মাছ আইনা, ঘটনাটা একটু একতলা থাকতে পারে রাওয়ায়াতে, তে মাছ বাজার থেকে কিনা আইনা বিবিরে দিয়া পাকঘরে বিবির কাছে দিয়া বলতেছে, বিবি এই মাছ করো, মাছ কাটো, ভালোভাবে রান্না করো, ভুনা করো, মজা করে খামু, আমি গোসল করে আসি। লুঙ্গি একটা কান্দে লইয়া নদীতে গেছে গোসল করতে। ওইদিকে বাজারে আল্লাহ রাসূলের মেরাজের কথা শুই না সে বাজে মন্তব্য করছে, অস্বীকার করছে, তো মুহাম্মাদের কথা, মুহাম্মদ একটা মানুষ, বাপ নাই, মা নাই, এতিম, বাড়ি নাই, ঘর নাই, আর একটা কথা, এর কথায় তোমরা পাগল হয়ে গেছো, তো ওর কথা বাদ দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি করে সম্ভব? এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে মাছ খরিদ করে বাড়িতে আইসা রান্না করে বিবির কাছে দিয়া বলতেছে, বিবি মাছ কোটো, রান্না করো, ভুনা করো, আমি গোসল করে আইসা মজা করে খামু, আল্লাহ তোর জন্মের খাওয়ান খাও। আমরা নদীতে গেছে গোসল করতে, নদীর পারে লুঙ্গি রাইখা দিছে ডুব, ডুব দিয়া ওইটা দেখে লেডিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আসিল কি জন্ডিস, পুরুষ, এটা লেডিস হয়ে গেছে। এখন উইটা দেখে হায় হায়, লেডিস হলে তো ঘটনাকৃতি সম্পূর্ণ ব্যতিক্রম, ঠিক না? এখন নিজেকে খুব লজ্জিত মনে করতেছে, সে তাড়াতাড়ি ওই যে কি করবো, তাড়াতাড়ি নিজেকে উঠে একেবারে। এমন সময় এক নওজোয়ান যুবক আসতেছে, আইসা দেখে যে তরুণী, তন্নি, সুন্দরী, রূপসী, নিজেকে গুঠায়া খুব সংকুচিত করে বসে আছে। ভাবছে মেয়েটা অসহায়, মেয়েটা কোনো বিপদে পড়ছে। পাশে দাঁড়াইয়া অন্যদিকে মুখ ফিরে বলতেছে, কি হে যুবতী, রূপসী, তোমার কি অবস্থা, কোনো সমস্যা নাকি? যুবতী কোনো কথা কয় না, ভাবে মেয়েটা বিপদগ্রস্ত। যুবক ধৈর্য নিয়ে বিয়া কইরা ঘর সংসার শুরু করে দিচ্ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ছেলে, সাতটা মেয়ে, মোট কয়টা? অঙ্কে কাঁচা হইতে চলবো না, ভালো করে কইতে হইব। সাতটা ছেলে, সাতটা মেয়ে, মোট কয়টা? আরো জোরে কন। 14টা ছেলের 14টা মেয়ের মা হইয়া এবার আবার মহিলা মানুষ কাপড় কাঁধে করে নদীতে গোসল করতে আসে। নদীর পাড়ে কাপড় রাইখা নদীতে যখন ডুব দিয়েছে, ডুব দিয়া ওইটা দেখে ওই যে আগে জন্ডিস ছিল, বেটায় আবার আগের মতো জন্ডিস হয়ে গেছে। এ জোরে বলেন আল্লাহ পাক পুরুষকে নারী বানাইতে পারেন কি পারেন না? আবার নারীকে আল্লাহ
পুরুষ বানাইতে পারেন কি পারেন না? আমার আল্লাহ যেই আল্লাহ রাতটাকে দিন বানান, দিনটাকে রাত বানান। এই যে কয়েক ঘন্টা আগে তাম দুনিয়া ছিল আলোকিত, আরে সেই আলো কোথায় গেল? রাতের অন্ধকার চলে আসলো। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সমস্ত ক্ষমতা একত্রিত করিয়া, সব ক্ষমতাসীনরা একত্রিত হইয়া তোমরা কি পারবানি রাতের অন্ধকার দূর করতে? আবার ইচ্ছা করলে তোমরা পারবানি দিনের আলো দূর করে রাতের আধার নিয়ে আসতে পারবানি? না না, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে তোমরা মন্তব্য করো, অবাধ্য করো, তোমরা জানিয়ে আমি আল্লাহকে দোষারোপ করো। শোনো, আমি আল্লাহ ওই সব দোষ থেকে পবিত্র মহান সত্তা আল্লাহ পাক ওই নারীটাকে আবার আগের মতো পুরুষ বানায় দিয়েছে। এবার যখন পুরুষ হয়ে গেল, ওইটা দেখে ওই যে লুঙ্গিটা এখনো পরে পয়রা আছে, তাড়াতাড়ি লুঙ্গিটাকে গায়ের মধ্যে দিয়ে শরীরটাকে মুছছে। এবার চিন্তা করতেছে, আমার বিবি কি এখন আসেনি? ছেলে মেয়েরা কি এখন আসেনি? বাড়িঘর সব পরিবর্তন হয়ে গেছে। কেউ কি আমাকে চিনবনি? আমি 7টা ছেলের মা, 7টা ছেলের বাবা হইয়া আমি আবার নিজের বাড়িতে যাচ্ছি, কেউ আমার চিনবেনি এই আশঙ্কা করিয়া তিনি আস্তে আস্তে পা হাঁটি হাঁটি করে নিজের বাড়ির দিকে রওনা। যাইয়া দেখে সব ঠিকঠাক আছে, কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। রান্না করে উকি মাইরা দেখে নিজের বিবি এখনো বৈশা বৈশা মাছ খায়। ভাইরা উকি মাইরা কয়, কিরে বিবি, হায় হায়, এখন তুই তোর মাছ কোনো হয় নাই, অথচ আমি 7টা পোলার মা, 7টা মাইয়ের মা হয়ে আসলাম, তুই এখনো মাছ করস? আল্লাহু আকবার। ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা কারো সামনে মানায় না। আমি আল্লাহ পাক এমন একটা ঘটনা বর্ণনা করতে যাইয়া আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করে বলে, দুনিয়ার মানুষেরা রে, এই মেরাজের ঘটনাটা এত আশ্চর্য, এত আশ্চর্য, আমি আল্লাহ পাকে আশ্চর্যতা বোঝানোর জন্য শুরুতেই সুবহান ব্যবহার করেছি। এই আমার ভাইরা, স্ত্রী তাকাইয়া বড় বড় লালনের মতো চোখ, আরে আরে বলে, তুমি আসতে করতো নি, হাজদানি করতে জায়গা পাও না তুমি? এ গ্রামের মানুষেরা, তোমরা কে পেয়েছো? তাড়াতাড়ি বাইরে, আমার জামাইরে ভূতে ধরছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি, আমার জামাইরে ভূতে ধরছে। কয়, তুই কসকি, তোর মাথা খারাপ হয়েছে? তোমার মাথা খারাপ হয়েছে। স্বামী স্ত্রী আমাদের গ্রামে এমন মারামারি কিলাকিলি লাগে কি লাগে না? কথা কয় না, কথা কয় না? আপনাকে এই সুজন বলে মা বোনরা অনেক ভালো, বাবারাও ভালো, কোনো মারামারি কাটাকাটি নাই, সুন্দর সুখ শান্তিতে বসবাস করতেছেন। আমি ওই অঞ্চলের কথা কই, হারে আল্লাহ, রাস্তা দিয়ে যাওয়া বললে শোনা যায় ঘরের ভিতর আওয়াজ, এ গোলাম, এ গোলাম, এ গোলামের ঘরে গোলাম। কথা কয় না, কথা কয় না কা? আরে মা, এ আমার বাবারা হাসির খোরাক দিচ্ছে না, একটু খেয়াল করুন। কানটা খারাপ করো, মহিলা ভাবতেছে স্বামীরে হয়তো নবীর পাশ থেকে কোনো ভূত প্রেতে আসর করেছে, না হলে কয়টা কি হয়? 7টা পোলার মা, 7টা পোলার মা, 7টা পোলার মা, 7টা মাইয়ার মা হইয়া নাকি
এত বছর ঘর সংসার কইরা আসছে, কয় কি এই মাত্র আমারে মাছ দিয়ে গেল, আর এখন কি বলতেছে নিশ্চয় রে ভূতে ধরছে। রাখারাখি করে লাভ নাই, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাইয়া মানুষ ধরে নায়িকা নায়িকা বলতেছে ভূতে ধরছে, তাড়াতাড়ি কিলায় কিলা ভূত ছাড়াও। সুবহানাল্লাহ। কয় না রে দিবি না, আমার ভূতে ধরে না, আমার প্রেতে ধরে নাই, আমার কোনো কিছু তো আসল করে নাই। বলে আসল করে কি? বলে আসল আবার কি? সত্যি করে বলছি, হে দিদি শোনো, আমি যখন গোসল করতে গেলাম, আমি যখন ডুব দিলাম, ওইটা দেখি আমি একজন নারী হয়ে গেছি। আমাকে একটা নওজোয়ান যুবক আমাকে ধইরা নিয়ে বিবাহ কইরা আমার সাথে সংসার করছে। আমি 7টা মাইয়া জন্ম দিছি, পেটে ধারণ করছি, 7টা পোলা পেটে ধারণ কইরা। এ বিবি, আবার যখন আমি নদীতে গোসল করতে আসি, আমি ডুব দিয়া ওইটা দেখি আগের মতন পুরুষ হয়ে গেছি। এবার ওই মহিলা স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, শুনতে পেরেছি তুমিও নাকি আবু জাহেলের সঙ্গে তালে তাল মিলাইয়া আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের মেরাজ শরীফকে অস্বীকার করছো। সত্যি করে বলো রে স্বামী, এই অল্প সময় মাত্র বাজার থেকে মাছ আইনা আমাকে তুমি দিয়া, আমি করতে করতে তুমি যদি 7টা পোলার মা, 7টা মায়ের মা হইতে পারো, তাহলে আমার আল্লাহ কেন তার দয়ার নবী, মায়ার নবীকে রাতের অল্প সময় মেরাজ করে আবার মক্কায় পৌঁছায় দিতে পারে কিনা? এ স্বামী, বুঝতে পেরেছি তুমি নাফরমানি করেছো। আল্লাহ পাক এটা তোমাকে দিয়ে দেখাইছে যে আল্লাহ পাক রাতের অল্প সময় তার বিশ্ব নবীকে তার নিজের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে মেহমানদারি করায়া জান্নাত জাহান্নাম দেখায়া আবার মক্কা ফিরাইয়া দিতে পারে কি পারে না? আমার ভাইরা, সেই মেরাজের চাঁদ, সেই মেরাজের মাস, বড় দামি মাস। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর মনটা বড় ভারাক্রান্ত, দুঃখিত, ব্যথিত হয়ে গেল। হায় রে, আমার প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরাই ছিল আমার একমাত্র সহায়, আমার একমাত্র সহযোগিতাকারী, সাহায্যকারী। আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেল। এরপরে কিছুদিন পরে আবার তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি একেবারে মনটা ভাঙ্গা চৌচির হয়ে আসে। কাফের বেঈমানরা সুযোগ সন্ধানী, সুযোগ খুঁজতেছে। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী, না না, আমি আপনাকে ছেড়েও দেই নাই, ভুলেও যাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক দেখতেছেন তার পেয়ারা নবীজির মনটা বড় খারাপ, খুব ব্যথিত, দুঃখিত। সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, তাড়াতাড়ি যা, জলদি করে যা, মক্কা নগরীতে যাইয়া আমার বন্ধু কাবার হাতিমে ঘুমায়, উম্মে হানির ঘরে ঘুমায়, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাইয়া আমার বন্ধুকে আমার সালাম দিবা, আমার বন্ধুকে আমার সালাম দিয়া জানায়া দাও, বন্ধু গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ বাড়িতে আপনাকে দাওয়াত করেছে। জিবরাইল এসে দেখে আল্লাহ নবী কাবার হাতিমে মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমায়। জিবরাইল চিন্তা করিয়া উপায় না পাইয়া তিনি চিন্তা করতেছে, আমি কি করব? আল্লাহ নবী ঘুমায়, আল্লাহ নবীকে কেমন করে ঘুম থেকে জাগাবো? আল্লাহ নবীকে যদি ঘুম থেকে জাগাই, আল্লাহ নবী মনে কষ্ট পাবে, না জানি কোন ভাই সাজা। চিন্তা করিয়া উপায় না পাইয়া তার নরম তুলার মতো জিহ্বাটা আল্লাহ নবীর কদম মোবারকে চাটতে শুরু করলো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী চোখ দিয়ে তাকাইয়া দেখেন রুহুল আমিন ফেরেশতা, রুহুল কুদুস ফেরেশতা, এত বড় জিবরাইল
তার জিহ্বাটা নরম নরম তুলার মতো জিহ্বা দিয়া আল্লাহ নবীর কদম মোবারকের তলায় চাটা শুরু করছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, রুহুল আমিন ফেরেশতা হইয়া, রুহুল কুদুস ফেরেশতা হইয়া, এ জিবরাইল তুমি কেমন করে তোমার দামি জিহ্বাটা আমার পায়ের মধ্যে লাগায়া দিলা? জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, আমি রুহুল আমিন হতে পারি গো, রুহুল কুদুস হতে পারি গো, কিন্তু নবী গো আপনার কদম মোবারকের সামনে আমি জিবরাইলের কোনো মূল্যই নাই। এ আমার ভাইরা, কত বড় জিবরাইল! এই জিবরাইল লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা আমার আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করিয়া ছেড়ে দিয়েছেন, জানেননি? দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহ যত বৃষ্টির ফোঁটা নাজিল করেছে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ জমিনের মধ্যে একটা করে রহমতের ফেরেশতা পাঠাইছে। চিন্তা করে দেখছেননি? দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে কত কোটি 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 বৃষ্টির ফোঁটা নাজিল হয়েছে। আল্লাহু আকবার! এমন কোন পরিসংখ্যক গণনাকারী মেশিন পৃথিবীতে জন্ম হয়েছে না, না, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে একটা করে রহমতের ফেরেশতা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃষ্টির ফোঁটার সাথে একটা করে রহমতের ফেরেশতা দুনিয়ায় পাঠাইছেন। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আবার বৃষ্টির ফোঁটা নিয়ে আসার সুযোগ পাবে না। আল্লাহু আকবার! একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু থামেন থামেন, আমি কিন্তু আগেই ডিক্লার দিছি আপনারা ওয়াজ শুনতে একটু কম অভ্যস্ত। জিকির করবেন এমন হয় রাস্তা তো কে জানি দইরা কিলা দুইশে মাইরা দিচ্ছে, না জানি বিবির সাথে এমন ঝগড়া করছেন, মনটা খারাপ, এখন বৈশা বৈশা ওই চিন্তা করতেছে, এমন নাকি? একটু জোরে জিকির কর না বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা এ যুবকেরা তোমরা বসো, এ যুবকেরা বসো বসো বসো। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله لا إله إلا الله মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সে তোমাদের কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? মাফ করে দিয়েন। আমি তো আপনাদের দেশি সন্তান হই, আমার নামের সাথে দেখেন না শরীয়তপুরি লেখা আছে, বেশি দূরের না। আমার বাড়ি ডাবুরডা থানা, শীতলকুড়া ইউনিয়ন, আদাসন গ্রাম। এবার আলহামদুলিল্লাহ বলেন। আমি দেশি মানুষ, ইমাম সাহেব দাওয়াত দিছে, এই জন্য আপনারা রাগ করছেন?
করলে আগামী বছর আসলাম না। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন? আমিও খুশি আলহামদুলিল্লাহ। এই আমার বাবারা, একটু লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। আর এত ফেরেশতা, এত ফেরেশতা, মদিনার পয়গম্বর বলেন একদল ফেরেশতা। কয়টা ফেরেশতা বলেন নাই? বলে একদল ফেরেশতা ওই ঘরের মধ্যে ফজরের নামাজের পর পরে প্রবেশ করে। যেই ঘরের মধ্যে ফজরের নামাজটা আদায় করা হয়, সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতা ঘরওয়ালাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, যে ঘরের মধ্যে মাগরিবের নামাজ আদায় করা হয়, ও পর্দার মা, আপনার মা, আপনার আমার বোন, একটু লক্ষ্য করে শুনুন। আপনার স্বামী ঘরে থাকে না, আপনার মা বোনরা ঘরে থাকেন। আরে আপনার স্বামী কত কষ্ট করে খাটতে খাটতে গাদার মতো, গাবুরের মতো মেহনত করতে করতে চোখগুলো আরিয়া মক্কার চোখের মতো রাঙ্গা টক্কা হয়ে যায়। আর আপনি ঘরের মধ্যে থাকে, আপনার স্বামী মসজিদে যাইয়া নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে না। আপনি মহিলা মানুষ, ঘরের মধ্যে যদি নামাজ পড়ে, আপনার স্বামী সারাদিনের কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়া দিবে। আর আপনি যদি ঘরের মধ্যে নামাজ না পড়েন, মা গো, আপনার স্বামীও ঘরে নামাজ পড়লো না, মসজিদে পড়লো, আপনি ঘরে পড়লেন না। স্বামী সারাদিন কষ্ট করে কামাই রোজগার করবে, ঘরে বরকত আসবে না। এই জন্য মদিনা যে ঘরের মধ্যে মাগরিবের নামাজটা আদায় করা হয়, ওই ঘরের মধ্যে একদল ফেরেশতা সারা রাত্র ওই ঘরওয়ালাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এ আমার মা বোনেরা, এ আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, তাহলে যে ফেরেশতা সকালবেলা ঘরের মধ্যে ঢোকে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আর আসবে না। আবার যে ফেরেশতারা সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢোকে, ওই ফেরেশতারা আর তোমার ঘরের ভিতরে কোনদিন দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এরপরে আল্লাহ নবী বলেন, প্রতিদিন সপ্তম আকাশে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? আর একটু জোরে বলেন, বাইতুল মামুর। এই ঘরের বড় ইতিহাস রে বাবা। এই ঘরটা কত দামি জানি? যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, যে ফেরেশতাদের নাওয়া নাই, খাওয়া নাই, হাত নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই। আরে ফেরেশতারা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ওই ফেরেশতারা 24 ঘন্টা এতে থাকে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে। এ আমার ভাইরা, একদল ফেরেশতা মদিনা নবী বলেন, প্রতিদিন ওই ঘর তওয়াফ করে 70,000 ফেরেশতা, একবার 70,000 ফেরেশতা ওই ঘরটা তওয়াফ করে ফিরে যায়। আবার পরের দিন 70,000 ফেরেশতা আসে, আবার পরের দিন 70,000 ফেরেশতা আসে। মদিনার নবী বলে, কিয়ামত পর্যন্ত এক ফেরেশতা ওই ঘরটা তওয়াফ করার জন্য দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে এবার একটু চিন্তা করে দেখো না, বিবেক দিয়া আল্লাহ পাক কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতার এট এ টাইম অ্যাটেনশন মিলিটারির মতন। আরে যাদের নাওয়া নাই, খাওয়া নাই, হাট নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, রাত 24 ঘন্টা আল্লাহ পাকের প্রশংসায় রত থাকে। এবার ভাইরা, আল্লাহ নবী বলে, বেগুনা মাসুম নিষ্পাপ ফেরেশতা 70,000 ফেরেশতা দৈনিক ওই ঘরটা তাওয়াফ করতে থাকে, ঘুরে ঘুরে তাওয়াফ
করতে থাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সম্মানার্থে ওই ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকে। ওই ঘর এমন একটা ঘর, বর্তমানে খানায় কাবা, যে খানায় কাবা হাজী সাহেবরা তওয়াব করে বাবা, ওই খানায় কাবাটা যেই বরাবর আছে ঠিক সপ্তম আকাশে বাইতুল মামুর, ওই বরাবর সপ্তম আকাশে ওই বাইতুল মামুর যেখানে আছে ওই বরাবর খানায় কাবা হাজির আছে। আল্লাহ নবী বলেন বাইতুল মামুরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হয়, নাজিল হয়। আর ওই বাইতুল মামুর সপ্তম আকাশ থেকে খানায় কাবার মধ্যে রহমত বর্ষণ হয়। আর ওই খানায় কাবা থেকে তামাম দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলোতে রহমত সমানভাবে প্রবেশ করতে থাকে। তেমনি ভাবে আপনাদের এইটা কি নাম, সুজনগর জামে মসজিদ নাকি? এই সুজনগর জামে মসজিদ রহমত আসতে থাকে। এবার মদিনা এই ঘর থেকে এলাকার যে ঘরে ঘরে ফজরে নামাজ আদায় হয়, মাগরিবে নামাজ আদায় হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, ওই ঘর থেকে মহল্লার প্রতিটা ঘরে ঘরে রহমত আর বরকত সমানভাবে পৌঁছাইতে থাকে। এই আমার ভাইরা বলার উদ্দেশ্য ছিল, দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত কত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে নাজিল হয়েছে, প্রত্যেক ফোঁটার সাথে একটা করে রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে আসছে। কিয়ামত পর্যন্ত কত বৃষ্টি হবে, এত ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করবে। প্রতিদিন ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করতেছে, কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 করে হিসাব করে দেখুন। এই আমার ভাইরা আপনার ঘরের মধ্যে একদম ফেরেশতা কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবে, এরা সব মিলায় হিসাব করে দেখো, গণনাকারী মেশিনে পোড়াবে না, ঠিক কিনা বলেন? এই আমার ভাইয়েরা এত কোটি 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 অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই সমস্ত আপনার কদমে চুমা দিয়া আমি জিবরাইল নিজেকে ধন্য বানায় নিলাম। আল্লাহ নবী ঘুম থেকে যাইয়া এবার বসলে, জিবরাইল বলেন ও নবী আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, আপনার মনটা বড় খারাপ, না গো নবী না, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, ভুলেও যান নাই। আল্লাহ পাক আমায় পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে সালাম নেন। নবী আমার সালাম নিলেন, এরপরে জিবরাইল ডেকে বলতেছে নবী গো আল্লাহ পাক আপনাকে তার নিজের বাড়িতে দাওয়াত করেছেন, ও নবী চলেন আপনাকে নিয়ে জমজম কূপের নিকট নিয়ে যায়। আল্লাহ নবীকে জিবরাইল নিয়ে জমজম কূপের কাছে যাইয়া 1 লোটা পানি জমজম কূপ থেকে উঠাইয়া আল্লাহ নবীর সামনে নিয়ে বলতেছে নবী গো আপনি এই পানি দ্বারা ওযু করেন। আপনার আমার নবী বলতেছে এ জিবরাইল ওযু কেন করব, মানে ওযু করেন, আপনারা ঘুমাইছেন। আল্লাহ নবী বলেন জিবরাইল নবীদের চোখ ঘুমায় রে, নবীদের অন্তর কিন্তু ঘুমায় না। আপনার আমার নবীর প্রিয়তম স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা একই সাথে নবীর সাথে একই বিছানায় ঘুমায় আছেন। আল্লাহ নবী গভীর রাত, হিমালয় চাপ, আল্লাহ নবী আয়েশার বিছানা থেকে উঠিয়া আল্লাহ নবী জান্নাতুল বাকিতে চলে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার কবরটাকে জিয়ারত করার জন্য। এই দিকে আয়েশার ঘুম ভেঙে গেল। আয়েশা হাত বাইরে থেকে আল্লাহ নবী আমার বিছানা নিয়ে গেল কই? আয়েশা ভাবতেছেন হয়তোবা আল্লাহ নবী অন্য কোন বিবির ঘরে গমন করেছে। আর তিনি আবার বলতেছেন না আজকে তো আমার বিছানায় নবীজি ঘুমাইবে, আমার হক আজকে আদায় করবে, আমার হক নষ্ট করে আল্লাহ নবী ইনসাফওয়ালা নবী, আল্লাহ নবী ন্যায় পরায়ণ নবী, ন্যায় শাসক নবী, ন্যায় শাসক বাদশাহ, ন্যায় পরায়ণ রাহমাতুল লিল আলামিন, তিনি আমার হক নষ্ট করে অন্য বিবির ঘরে যাইতে পারে না। তাহলে নবী গেল কোথায় দেখা দরকার। আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠিয়া এবার আল্লাহ নবী তালাশে বের হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে
যাইয়া দেখে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমার নবী মুনাজাত দিয়ে কাঁদতেছে আর বলতেছে, মালিক গো, আমার খাদিজা এই জান্নাতুল বাকিতে ঘুমায়, ও মালিক আমার খাদিজার কবরে কিন্তু তুমি আযাব দিও না। আম্মা জান একটা পিছন থেকে এই কথা শুনে আমার আয়েশা বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় এমন ভাবে মুড়ে দিয়ে ঘুমায় গেলেন। আয়েশা বললেন, আল্লাহ নবী যে বসতে না পারে, আমি আল্লাহ নবীর পিছনে জান্নাতুল বাকিতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। কম্বল মোড়া দিয়ে ঘুমায় আল্লাহ নবী আয়েশার বিছানায়। আয়েশা বলে, আয়েশা গো, ও আয়েশা, এমন কেন করো, এমন কেন করো, এত তাড়াতাড়ি কেমন করে ঘুমাইয়া গেলা? সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি ঘুমাইয়া গেলা? আয়েশা, এই মাত্র না তুমি আমার পিছন থেকে আসলা। সুবহানাল্লাহ। কেমনে আমার নবী দেখলে? আমার বাবারা, তোমার আমার নবী এমন নবী, সামনে চোখ, তুমি আমি এই চোখ দিয়ে সামনে যেমন দেখি, ডানে কি তেমন দেখি নাকি? কথা না, সামনে যেমন দেখি বামে কি তেমন দেখি নাকি? সামনে যেমন দেখি পিছনে কি তেমন দেখি নাকি? না না, আর তোমার আমার নবী এমন নবী গো, আমার নবী এমন নবী, আমার নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডানে তেমন দেখেন বামে তেমন দেখেন। তার মানে আমার নবী চতুর্দিকে এক সমান দেখতে পায়। আল্লাহ নবী পিছন থেকে আয়েশাকে দেখছেন কি দেখেন নাই? কথা বলে না, না দেখলে কেমনে বললেন এত তাড়াতাড়ি কেমন করে ঘুমায় গেল? কিরে আয়েশা, কি হইল? আয়েশা এবার কম্বলটাকে সরাইয়া মুস্কি হাসি দিয়া বলে, নবী গো, আপনি এমন নবী, এমন নবী, আপনি কেমন করে আমাকে দেখতে পাইলে? এবার আমার নবী বলতেছে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি যদি ঘুমাইয়া থাকি আয়েশা, না ঘুমায় আমি যেমন দেখতে পাই, আমি এমন নবী ঘুমায়ও এক সমান দেখতে পাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, এ জিবরাইল, আমি কেন ওযু করব? আমার তো ঘুম পাক, আমার নিদ্রা পাক। এ জিবরাইল, এমন কি আমার পায়খানাও পাক, আমার উপর সাবু পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার ঘুম পাক, আমার নিদ্রা পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক। আরেকবার সুবহানাল্লাহ বলুন। আমার নবী এমন নবী গো, এই বয়ানগুলো আমরা করি না, এই কারণে এই বয়ানগুলো শুনলে মাজার পূজারী, পীর পূজারী, ঢোল পূজারীরা এই কথাগুলোকে পুঁজি কইরা শুধু এই কথাগুলোই বলে, নামাজ নাই, রোজা নাই, আর কয় টুনটুনা টুনটুন। কথা কোন ঠিক কি? নামাজ পড়ে না, রোজা রাখে না, এই কথাগুলোকে কয় মৌলবীরা। আমার নবীর নাম নাই, আমার নবী কি সাধারণ নবী? এ বাবা, উৎসাহ বিতর্ক দিকে যাব না, বলতেছিলাম আমার নবী এমন নবী গো, আমার নবী যখন পায়খানা করতে বসতে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী টয়লেটে যাবেন, বাথরুম করবেন, আমার থেকে এক লোটা পানি চাইলে আমি এক লোটা পানি দিলাম। আল্লাহ নবী টয়লেটে গেলেন, আল্লাহ নবী টয়লেট করে যখন আসলেন, আবার এক লোটা পানি চাইলে আমি পানি দিলাম। আল্লাহ নবী উযু করলেন, উযু কইরা আল্লাহ নবী মসজিদে চইলা গেলেন। আমি আয়েশা ভাবলাম, সারা জীবন তো আল্লাহ নবীর ঘর সংসার করলাম, এত বছর নবীর ঘর সংসার করলাম, কোনদিন আল্লাহ নবীর পায়খানা প্রস্রাব সাদা না কালো, সুগন্ধি না দুর্গন্ধি কোনদিন দেখি না, আজকে দেখা ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পায়খানার আজকে দেখা ছাড়বো। আল্লাহ নবী মসজিদে চলে গেলেন, আম্মা জান টয়লেটের মধ্যে গেলেন। ওই সময় কি আজকের মতো টাইস করা ঝকঝকে টয়লেট ছিল নাকি? না না, মক্কার জমিন, এমন এক জমিন দেখে আসলাম রে বাবা, মনে হয় যেন এঁটেল মাটি, সাদা মাটি। না না, সব পাথর আর পাথর, পাথর
পাথর ছাড়া কোনো জমিন নাই। আল্লাহ নবী পাথর জমিনে পায়খানা করার জন্য বসতে, আল্লাহ নবীর পায়খানা খাওয়ার জন্য পাথরের জমিন দুই ভাগ হয়ে হা করে থাকতো। আর আজকে কোন মাতারিরা শূন্য ফেলাইব। আমাদের আয়েশা টয়লেটের মধ্যে প্রবেশ করিয়ে দেখেন পায়খানাও নাই, প্রস্রাবও নাই। এক লোটা পানি দিলাম, পানি গেল কোথায়? পানিও নাই, পানির কোনো চিহ্ন নাই। আল্লাহ নবী মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আসলেন। হুজরার মধ্যে আসার পর আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আর একবার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়, একবার চোখের দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়, একবার হাতের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার পেটের দিকে তাকায়। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা গো, এমন করে কোনোদিন তো তাকাও না, আজকে যেমন করে আমার চেহারার দিকে তাকাও, যেমন করে আমার হাত পায়ের দিকে তাকাও, যেমন করে আমার পেটের দিকে তাকাও, কারণটা কি রে আয়েশা? আয়েশা ডাকতে বলে, এত বছর আপনার ঘরে সংসার করলাম, ভাবলাম কোনদিন আপনার পায়খানা দেখি নাই, আপনার পায়খানা সাদা না কালো, সুগন্ধি না দুর্গন্ধি, নবী কোনদিন দেখি নাই, ভাবলাম আজকে দেখব। কিন্তু টয়লেটের মধ্যে প্রবেশ করার পর দেখতে পাইলাম আপনার পায়খানাও নাই, প্রস্রাবও নাই, এক লোটা পানি দিলাম, পানির কোনো চিহ্ন নাই। আল্লাহ নবী বলতেছেন, আমাকে তুমি কি তোমার বাবার উপরের মতো মনে করছো নাকি? আয়েশা রে, আমার কি তুমি অমরের মতো আলীর মতো মনে করছো নি? আয়েশা রে, আমি তো এমন নবী, এমন নবী, কেউ যদি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, ঈমানের সাথে আমি নবীর চেহারা একবার দেখে, আল্লাহ পাক তার জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিবে। এ আয়েশা, আমি এমন নবী রে, আমি যখন পায়খানা প্রস্রাব করতে বসি, আল্লাহর জমিন হাত কইরা থাকে আমার পায়খানা প্রস্রাব খাওয়ার জন্যে। আমার পায়খানা প্রস্রাব আল্লাহর জমিনের জন্য রিজিক। জোরে কর সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলতেছে, আমার ওযু করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল বলে, আপনি যদি ওযু না করে আপনার উম্মতেরা তো ওযু শিখবে না। আল্লাহ নবী বলে, তাহলে পানির প্রয়োজন কি? এমনি এমনি এইভাবে এইভাবে ওযু করতে হয়। বলে, নবী গো, আপনি যদি আজকে পানি না ধরেন আপনার উম্মতেরা পানি ধরবে না, তার মানে ওযু করবে না। ওযু ছাড়াই দেখেন না কিছু নেতা আছে, কয়ে যা করে আল্লাহ, আমিও গেছি তো করে খাইছি, আল্লাহু আকবার, ওযু ছাড়াই যায় নামাজে দাঁড়ায় যায়, এমন নেতা সমাজে আছে না? আল্লাহ বলেন, ওযু ছাড়া সেজদা দিল তো বিনা ওযুতে সেজদাকারী কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমার বাবারা, সংক্ষিপ্ত সময় খুব কম, প্রধান মেহমান তো আছে, সময় কম, এত স্বল্প সময় আমি ওয়াজ করতে পারি না, আমার ওয়াজ করতে একটু বেশি সময় লাগে। এই আমার বাবারা, ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহ নবী ওযু করলেন, ওযু করার পর হযরত জিবরাইল ডাকলেন, আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, দুনিয়ার সাধারণ পোশাক নিয়ে আল্লাহর বাড়িতে গেলে মানাইবে না। আপনার মেয়েরা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, গইরা গইরা আপনার নবীর মেয়েরা শরীরের পোশাক মোবারক তওয়াফ করতেছে। হঠাৎ করে জিবরাইল মাঝখান দিয়ে ঢুইকা আল্লাহ নবীর মেয়েরা শরীরের পোশাক মোবারক আনার জন্য যখন হাত বাড়ায় দিলেন, হাত যাই হোক জিবরাইল পাকা বাড়াইয়া দিলেন। এমন সময় সমস্ত ফেরেশতা চিৎকার
হইচই করতেছে, এ জিবরাইল তুমি রুহুল আমিন ফেরেশতা হতে পারো, রুহুল কুদুস ফেরেশতা হতে পারো। আমরা লক্ষ 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 বছর ধরে আল্লাহ নবীর মেরাজ শরীফের পোশাক মোবারক ঘুরে ঘুরে তওয়াফ করতেছি। আল্লাহ নবীর মেরাজ শরীফের পোশাক মোবারক আমাদের মাঝখান থেকে নিয়ে আমাদেরকে আল্লাহ নবীর স্পর্শ থেকে, আল্লাহ নবীর সোহবত থেকে আমাদেরকে মাহরুম করিও না, আমাদেরকে বঞ্চিত করিও না। জিবরাইল দিয়ে বলতেছে, ফেরেশতারা থামো, থামো। এইটা হলো জান্নাত। জান্নাত হইছেই করার জায়গা না, চিল্লা পাল্লা করার জায়গা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা। এই জান্নাতে কোনোদিন চিল্লা চিল্লি শুনবে না, ইল্লা কিলান সালামান সালামা। জান্নাত শুধু শান্তি আর শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো লেশ মাত্রা নাই। এ ফেরেশতারা থামো, থামো, হতাশ হইও না, ধৈর্য হারা হইও না। যেই নবীকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ নবীর মেরাজ শরীফের পোশাক মোবারক ঘুরে ঘুরে তওয়াফ করতেছ, এই পোশাক মোবারক ওই নবী পরিধান করিয়া কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে আগমন করবে। আলোচনা এই পর্যন্তই, সময় যেহেতু কম, মেহমান একজন আছে, তবে আমি এই রজবের চাঁদে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। এ ভাই, আমার নবীর প্রশংসা আমি এই যে করছি, আমি যদি এই একটি আয়াতের উপর ফজরের আযান পর্যন্ত আলোচনা করতেই থাকি, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আলোচনা চলবেই, আল্লাহ নবীর প্রশংসার হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দয়া করে মায়া করে ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক নেক হায়াত দিয়া রজবের বরকতি চাঁদ পর্যন্ত হায়াতের জীবনে বাঁচায় রেখা সুস্থ অবস্থায় মেরাজের আলোচনা শোনার জন্য আমাদেরকে বসায় রাখছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই শুকরিয়া আদায় করার লক্ষ্যে আপনাদের কাছে এখন কিছু আবদার করব, আপনারা কি আমার আবদারটা রক্ষা করবেন? ইনশাআল্লাহ। ঠিকভাবে হয় না, আমি যদি কিছু আপনাদের থেকে চাই আপনারা তো দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলটা হয়েছে, এই দেখেন লাইটিং, মাইকিং, প্যালডেনিং, এই যে কত খরচ।